যে ডিএ আমাদের সংবিধান স্বীকৃত, ডিএ মূল বেতনের অবিচ্ছেদ্য অংশ, ডিএ রাজ্য সরকারকে আজ নয় কাল দিতেই হবে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। মেলা খেলা এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু আমাদের এক প্রকার রক্তে মিশে গেছে। কেন বললাম রক্তে মিশে গেছে? না, এগুলো শুরু হয়েছিল 2018 সালে, যখন প্রথম 43,000 ক্লাবকে অনুদান দেওয়ার প্রসঙ্গ আসে। খানিকটা আমরা বিস্মিত হয়েছিলাম, অবাকও হয়েছিলাম 2018 সালে, যে সরকারের কাজ তো কোনোভাবেই কোনো ধর্মীয় অনুষ্ঠানে টাকা দেওয়া নয়। সরকারের কাজ রাস্তাঘাট তৈরি করা, সরকারের কাজ শিক্ষার অনুদান বাড়ানো, সরকারের কাজ হচ্ছে স্বাস্থ্য অনুদান বাড়ানো। কিন্তু কোনো না কোনো একটা ধর্মীয়, সে যে ধর্ম হোক না কেন, সেখানে 2018 সালে প্রথম শুরু হলো অনুদান দিয়ে, যার পরিমাণ ছিল 10,000 টাকা। 2019-এ করা হলো 25,000 টাকা। 2020 সালে সেটা হয়ে যায় 50,000 টাকা। 2021-এও রাখা হয় 50,000 টাকা। 2022-এ করা হয় 60,000 টাকা। 2023-এ করা হয় 70,000 টাকা। এই বছর 2024-এ করা হলো 85,000 টাকা। এবং মাননীয় মুখ্যমন্ত্রী নিজে ঘোষণা করেছেন যে সামনের বছর এই অনুদানটা হবে 1 লাখ টাকা। ভাবতে পেরেছেন? 43,000 ক্লাবকে যদি 1 লাখ টাকা করে দেওয়া হয়, কি পরিমাণ দাঁড়ায়? অথচ বারবার বলা হচ্ছে রাজ্যের ভাড়াট শূন্য, রাজ্যের ভাড়াট শূন্য। তো মেলা খেলা নানা রকমের সময় টাকা থাকে, কিন্তু শিক্ষকদের বা গভর্নমেন্ট এমপ্লয়িদের বা সরকারি কর্মচারীদের দিয়ে দেওয়ার সময় তখন কিন্তু সমস্ত আন্দোলন করতে হয়, এবং সেই সমস্ত আন্দোলন ট্রাইব্যুনাল রাইট বলে ঘোষণা করে, হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ রাইট বলে ঘোষণা করে, ডিভিশনাল বেঞ্চ রাইট এটাকে রাইট বলে ঘোষণা করে। এমনকি রিভিউ পিটিশন করার পরে রিভিউ বেঞ্চও এটাকে সঠিক বলে ঘোষণা করে, এবং তারপর সুপ্রিম কোর্টে এটা বিচারাধীন। জানি না কবে সমাধান হবে, কিন্তু এইটুকু জানি যে মেলা খেলার অনুদান ক্রমশ বাড়তে থাকবে। আসুন এই বিষয়ে মলয় মুখোপাধ্যায় একটা তালিকা দিলেন, যে তালিকাতে তিনি পরিষ্কারভাবে বলেছেন যে কেন্দ্র সরকার এবং রাজ্যের মধ্যে কতটা ফারাক, কীরকম ফারাক, কেন এই ফারাক, এইরকম ফারাকের যুক্তিটা কি, আমরা শুনলে চমকে উঠব। আসুন। নমস্কার বন্ধু, মলয় মুখোপাধ্যায়, কনফেডারেশন বলছি। খেলা মেলা, দান খয়রাত, এহেন খরচের এই সরকারের কোনো কার্পণ্য নেই। কিন্তু দেখুন ডিএর বেলায় যত অভাব আপনারা লক্ষ্য করেছেন। গত দুদিন আগে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দুর্গাপুজো কমিটিগুলোকে 85,000 টাকা করে, আগামীবার তা 1 লক্ষ টাকা করে অনুদান ঘোষণা করেছে। সেই 18 সাল থেকে আমরা দেখে আসছি। 18 সালে 10,000, 19-এ 25, 20-তে তা 50, 21-এও 50, 22-এ 60, 23-এ 70, 24-এ 85, আগামী বছর 1 লক্ষ টাকা। আবার বলে যে আমাদের টাকা নেই। তাতে মোট খরচ, যেটা হিসাব কষে দেখলাম, এবার পর্যন্ত প্রায় 1400 কোটি টাকার বেশি। আগামীবার 43,000-এ পুজো কমিটিকে প্রায় 430 কোটি টাকা, অর্থাৎ প্রায় 1800 কোটি টাকারও বেশি একদম খরচ নির্দ্বিধায় রাজ্য সরকার অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী করে দিলেন। আপনাদের মনে আছে সুপ্রিম কোর্টে কাঁদুনি গিয়ে বলেছিলেন মহামান্য আদালত আমাদের টাকা নেই, সরকারি কর্মচারীদের দিয়ে দিতে 41,000 কোটি টাকা লাগবে। অর্থাৎ ডিএর বেলায় তখন কাঁদুনি গিয়ে করজোড়ে মহামান্য আদালতের পায়ে পড়ছে। অথচ কিভাবে রাজ্য সরকার
কোনো ক্লাব কি চেয়েছে তবুও তিনি নিজের আমিত্ব বজায় রাখতে? কারণ এই ধরনের বার্তা, অর্থাৎ একটা কথা বলার জন্য গত বছর কত দিয়েছিলাম, না এত টাকা, এবার এত টাকা করে দিলুম, ব্যাস হয়ে গেল, এই তো একটা বার্তা। তাতে কর্পোরেশন থেকে কারি কারি টাকা এনে উপস্থিত যে সকল ক্লাব সদস্যরা উপস্থিত হয়েছিলেন তাদেরকে খাওয়ার খরচা, প্যান্ডেল খরচা করতে 60 লক্ষ টাকা খবরের প্রকাশ দেখলাম খরচ হয়েছে। অথচ এই কর্পোরেশনে যারা অবসর নিচ্ছে তারা এখনো পেনশন পাচ্ছে না, অনেকে গ্র্যাচুইটিও পাচ্ছে না। ভাবুন একবার, ষষ্ঠ বেতন কমিশন আজকে সেন্ট্রাল গভর্নমেন্টের 17 কিস্তি মহার্ঘ ভাতা, অর্থাৎ 50% মহার্ঘ ভাতা তাদের কর্মচারীরা, অন্যান্য স্টেট গভর্নমেন্টের কর্মচারীরা যখন হাতে পাচ্ছে, আমরা তখন 4% বা 4 কিস্তি বা 14% মহার্ঘ ভাতা পাচ্ছি। লক্ষ্য করুন আপনারা যে তালিকাটি এখানে দিয়েছি, সেটা কেন্দ্রের 7ম বেতন কমিশনে ডিএ লাগু হয়েছিল 1/7/16 থেকে, 1/1/16 থেকে বেতন কমিশন, 1/7/16 থেকে ডিএ। আর আমাদের ষষ্ঠ বেতন কমিশন ডিএ লাগু হয়েছিল 1/1/21 থেকে, 1/7/16 থেকে 1/1/24, 17 কিস্তি বা 50%। 1/7/24 আর কয়েকদিনের মধ্যে কেন্দ্র আরো 4 থেকে 5% ডিএ ঘোষণা করতে চলেছে, অর্থাৎ 1/7/25 পরবর্তী 1/1/26 থেকে আবার অষ্টম বেতন কমিশন লাগু হয়ে যাবে। আর আমাদের ক্ষেত্রে আপনারা লক্ষ্য করুন, 1/1/21 3%, 1/3/23 3%, 1/1/24 4%, 1/4/24 4%, মোট 4 কিস্তি বা 14% ডিএ পাচ্ছি। আমাদের বেতন কমিশন কবে লাগু হবে তা অজানা। দুঃখের বিষয় যে ডিএ মামলাটি উচ্চ আদালত পরবর্তী এখনো সর্বোচ্চ আদালতে বিচারাধীন। আমাদের আশা যে নিশ্চয়ই ডিএ মামলা আমরা জয় পাব। তবে একথা অবশ্যই বলবো যে ডিএ আমাদের সংবিধান স্বীকৃত, ডিএ মূল বেতনের অবিচ্ছেদ্য অংশ। ডিএ রাজ্য সরকারকে আজ নয় কাল দিতেই হবে। তবে সেটা কিছুটা সময়ের অপেক্ষা। ভালো থাকবেন, নমস্কার বন্ধু। শুনলাম, বুঝতে পারলাম, কিন্তু ওই যে যদি কেউ মনে করে যে আমি সব, আমিত্ব আমিই দেব, সেখানে আমাদের কিছু করার থাকে না। যাই হোক, অবশ্যই আমরা সুপ্রিম কোর্টের দিকে চেয়ে থাকবো যতদিন না পর্যন্ত এআইসিপিআই মেনে আমরা আমাদের ডিএ আন্দোলনে জয় পাচ্ছি। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।